আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। শুরু করছি সূরাতুল বাকারার তরজমা আয়াত 34-35। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করলো ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ زَوْجُكَ الْجَنَّةَ وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكونا من الظالمين। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচ্য এই বিষয়গুলো উল্লেখ করলেন যে জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামকে দান করলেন। জ্ঞান দ্বারা সম্মানিত হওয়ার পথ নির্দেশ করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, তার প্রতি নম্র ও বিনয় প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। আল্লাহ তাআলাকে সিজদা করার বাইরে যদি অন্য কাউকে সিজদা করতে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিতে আসছে, তাহলে সমস্ত নারীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। হযরত আদম আলাইহিস সালামকে, হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে বসবাস করতে আদেশ করলেন এবং আহার করতে বললেন তাদের ইচ্ছা অনুযায়ী। তবে তাদেরকে সতর্ক করলেন যেন তারা এই গাছটির অন্তর্ভুক্ত না হয়, কারণ ইবলিস শয়তানদের, কাফেরদের অন্তর্ভুক্ত। ইবলিস শয়তান প্রতিনিয়তই ধোঁকা এবং প্রতিনিয়তই বিপদে ফেলার জন্য প্রচেষ্টায় সক্রিয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুক এবং সৎ পথে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।